আজকের ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। হ্যাঁ বন্ধু, আজকে নতুন আর একটা ভিডিও হতে চলেছে। এই ভিডিওর মাধ্যমে তোমাদের আমি জানাতে চলেছি যে এই টাইমটায়, বিশেষ করে এই সময়টায় আমরা কোন কোন ফসল চাষ করব। অক্টোবর মাসে আপনি কোন ফসল চাষ করবেন সেটা নিয়ে আমাদের চ্যানেলে ভিডিও আছে, তবু অনেকেই ওই ভিডিওটা দেখতে পাননি, নোটিফিকেশন আপনার কাছে হয়তো যায়নি। সেই জন্য আজকে আমি সেই ভিডিওটার পুনরায় রিপিট করছি, যাতে তুমি সঠিক চাষ করে সঠিকভাবে এগোতে পারো। জামাটা পরে নিই, সেই সঙ্গে সঙ্গে কয়েকটা কথা বলতে চাই। যে সমস্ত চাষিরা নতুন আছেন, আমি দেখতে পাচ্ছি আমার চ্যানেলে প্রায় 90% চাষিরা রয়েছেন যারা ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না। এই জলদি জলদি সাবস্ক্রাইব করবেন। আর আমার চ্যানেলে তো 60,000 প্লাস সাবস্ক্রাইবার আছেন। আমি ভিডিও ছাড়লে 60,000 মানুষের কাছে কি নোটিফিকেশন পৌঁছায় তোমরা একটু জানাবে তো। কারণ ভিডিও ছাড়লে ভিডিওতে 1000টা, 1500, 300, 400, 500 এরকম ভিউ। 60,000 মানুষের কাছে যদি একবারে নোটিফিকেশন পৌঁছে, আমি 60,000 না, আমি ধরলাম 100,000 মানুষের কাছে যদি নোটিফিকেশন পৌঁছে, তাহলে সেই ভিডিও থেকে তো প্রচুর হারে কিন্তু ভিউ আসবে। কিন্তু ভিউয়ের পরিমাণ এত কম কেন বুঝতে পারছি না। এবার থেকে আমি ক্রোম ব্রাউজার দিয়ে ভিডিও ছাড়বো, আপলোড দেবো, তাতে মনে হয় আমার ভালো হবে। ঠিক আছে, ভিডিও ছাড়ার পদ্ধতিগুলো আমার চেঞ্জ করতে হবে, তা না হলে ভিউ কিন্তু কম পরিমাণে আসবে, এটাই মনে হয় স্বাভাবিক। যাই হোক বন্ধু, চলো এই টাইমে আমরা কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত ইনকাম করব জেনে আসি। এই সময়টায় আমাদের কয়েকটা ফসল চাষের একটা উপযুক্ত ভালো সময় রয়েছে, যে ফসলগুলি চাষ করে আমরা অতিরিক্ত ইনকাম করতে পারবো। তার ভিতরে 5টি উল্লেখযোগ্য ফসল রয়েছে, ইম্পর্টেন্ট ফসল, যে ফসলগুলি চাষ করলে আপনি ইনকাম করবেন অতিরিক্ত হারে। হ্যাঁ বন্ধু, অতিরিক্ত ইনকাম করতে পারবেন। 1 নম্বরে তার ভিতরে রেখেছি বন্ধু, আপনি যদি এখন অতিরিক্ত ইনকাম করতে চান খুব দ্রুত, অল্প দিনের ভিতরে, 1 মাসের ভিতরে যদি হাজার হাজার টাকা ইনকাম করতে চান, তাহলে 1 নম্বরে রেখেছি বন্ধু কুঁদরি ফসল। হ্যাঁ বন্ধু, আজকে বাজারে বিক্রি হচ্ছে 35 টাকা। বিশ্বাস করছো না তাই তো? বিশ্বাস করতে হবে। 30 থেকে 35 টাকা কেজি দরে কুঁদরি ফসল বিক্রি হচ্ছে, যার বান আটতে সময় লাগে 25 থেকে 30 দিন। আজকে আপনি লতা বপন করবেন, 3 থেকে 4 দিনের ভিতরে চারা বেরিয়ে যাবে, 1 সপ্তাহের ভিতরে সেই চারা বানে উঠে যাবে। বুঝতে পেরেছো? চারা বার হলো, 1 সপ্তাহের ভিতরে দেখছো বানে উঠে যাচ্ছে। প্রচুর গতি থাকে। কুঁদরি মানে কচু, তেলা কচুর ফলের লতা যেমন গতি থাকে না, ঝুপড়ি ফলের লতা যেমন গতি থাকে না, ওই রকম প্রচুর গতি। এ খুব দ্রুত বানকে ইনক্রিজ করে নেবে, একেবারে এঁটে যাবে, প্রচুর ইনকাম ইনক্রিজ হয়ে যাবে। আমি পুঁতেছি, বপন করেছি, আমার গাছগুলি বানে উঠছে। আমি ভিডিও দেবো, দেখাবো। ভিডিও দিয়েছিলাম, কুঁদরি চাষ কীভাবে করতে হয় ভিডিও দিয়েছিলাম। অনেকের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, সেজন্য হয়তো দেখতে পাচ্ছ না। কিন্তু এবার থেকে চেষ্টা করব, পরীক্ষা মোডে রেখে দেবো। একটা হলো, আগে দুপুর দুটো ভিডিও দিতাম এক্সাম বা পরীক্ষার জন্য বা নিজের পড়াশোনার জন্য। আমি বারাসাতে পড়তে যেতাম, আমাদের এখানে যে বারাসাত আছে, ট্রেনে করে যেতে হয়, অনেক টাইম লাগে। যাই হোক, আমি পড়তে যেতাম বলে নির্দিষ্ট টাইমে ভিডিও দিতে পারতাম না। ভিডিও শ্যুট করা থাকলেও দেখা ট্রেনে যেতে যেতে ভিডিওটা আপলোড হচ্ছে, মাঝপথে গিয়ে আর আপলোড হলো না, 5G বা 4G টাওয়ার আর পেলো না, এর ফলে আপলোড হতো না। কোনোদিন 2-2:30টার সময় আসতো, কোনোদিন সন্ধ্যা 6টার দিকে আসতো ভিডিও, এরকমভাবে আসতো। কিন্তু এর ফলে আমার চ্যানেলটা অনেক রিচ ডাউন হয়ে গেছে। মানে রিচ, বুঝতে পারছো? নির্দিষ্ট টাইমে ভিডিও না দিলে আমার দর্শক অপেক্ষা করে থাকতে পারবে না। দেখাচ্ছে আমি প্রতিদিন দুপুর দুটো ভিডিও দিই, ভালো করে বুঝবো। এর আগে দিতাম, তাহলে আপনিও অপেক্ষা করে থাকতে পারেন যে আজকে কি ভিডিও আসলে দেখি, দাদা আজকে কি ভিডিও দিল, এরকম কিন্তু একটা অপেক্ষার ব্যাপার থাকে। ঠিক আছে, তাই দুপুর দুটোয় এবং সন্ধ্যা 7টায়, 6:30 থেকে 7টায়, 2 টাইমে ভিডিওটা আপলোড হবে। আজকের এই ভিডিওটা দুপুর দুটোয় ভিডিওটা আপলোড হবে। যদি ভিউ না হয় আমি সন্ধ্যা 7টায় দেবো, বা চেঞ্জ করে অন্য একটা ভিডিও দেবো। তাতে বোঝা যাবে আমার চ্যানেলের ভিউ কেমন আসছে, কখন কোন টাইমে ভিডিও দিলে আপনার কাছেও এই ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছাবে, আপনিও কিন্তু ভিডিওটা দেখতে পারবেন। ঠিক আছে, বুঝতে পারছেন? তাহলে কথা না বাড়িয়ে চলো এগিয়ে যাই। ফার্স্ট অবস্থায় আমি প্রথম বলছিলাম কুঁদরি ফসল অবশ্যই চাষ করতে হবে। কুঁদরির লতা আপনার বাড়িতে আমি পাঠিয়ে দেবো, 5 টাকা পিস করে পাঠিয়ে দেবো। আপনি যদি আমার এলাকায় নদিয়া, রানাঘাট, বারাসাত, বনগাঁ, হাবড়া, কলকাতা এর ভিতরে যদি থেকে থাকেন, কলকাতা যেতে গেলে আবার কিন্তু 7 টাকা করে পিস লাগবে। ঠিক আছে, যদি আমার এই এলাকার ভিতরে থেকে থাকেন, 5 থেকে 6 টাকার ভিতরে আপনাকে কমপ্লিট করে দেবো। আমি নিজে স্টেশনে গিয়ে আপনাকে প্রোভাইড করে আসবো। নিজে স্টেশনে যে যাবো, যে এই যে তোমার লতাগুলো বপন করে দেবে, পুরো কিন্তু অঘ্রাণ মাস পর্যন্ত ধান পাবে। তবে পৌষ এবং মাঘ মাস, এই 2 মাস হয় না, তো সারা বছর হয়ে থাকে।
এবার দ্বিতীয়ত 2 নম্বরে ফসল হিসেবে যে ফসল রাখতে হবে বন্ধু, শসা আর করলা। হ্যাঁ বন্ধু, করলার প্রচুর দাম, 1 কেজি 100 টাকা। বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে, 1 কেজি 100 টাকা। এরকম পাইকারি রেটে প্রচুর হারে কিন্তু বিক্রি হচ্ছে, প্রচুর দাম রয়েছে। আমি করলা একদিন কিনতে গেছিলাম, বলছে যে 200 গ্রাম করলা 20 টাকা। ঠিক আছে, তাহলে যারা পাইকারি বিক্রি করেছে মিনিমাম 80 থেকে 90 টাকা বিক্রি করেছে। আমি ধরলাম 80 থেকে 90 টাকা দরকার নেই আমার, 60 থেকে 70 টাকা থাক। আমরা চাষিরা 60 থেকে 70 টাকা পাই, ওরা 100 টাকা বিক্রি করুক, আমরা এটাই চাই। তাহলে সেখান থেকে প্রচুর প্রফিট। তাহলে সর্ষে চাষ করতে হবে 45 দিনেরটা, এটা হতে 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 করলাটাও চাষ করে নিতে হবে। বুঝতে পেরেছো? তাহলে শসা হয়ে গেল 45 দিনে, হওয়ার পরে করলাটা ধরন আসলো, কারণ করলা একটু ধরন আসতে একটু লেট হয়। বুঝতে পেরেছো? 45 দিনের ভিতরে কিন্তু করলা ধরন আসে না। ওই প্যাকেটে গায়ে লেখা থাকে 45 দিনের ভিতরে 45, কিন্তু 60 দিন না হলে হয় না, 2 মাস না হলে হয় না। লাউয়ের ভিতরে লাউয়ে লেখা থাকে 45 দিন, কিন্তু 60 দিন না হলে লাউয়ে কিন্তু ফুল ফল আসে না, ধরন আসে না। বুঝতে পেরেছো? তাই আমি যে কথা বলছিলাম মধ্যে, তাহলে বুঝতে পারলে শসা করলা চাষ করতে হবে। 3 নম্বরে অন্যতম ফসল রয়েছে শীতকালীন ক্ষেত্রে যদি অতিরিক্ত ইনকাম করতে হয়, একেবারে পার 10 কাঠা বা 1 বিঘে লাউ করে দাও। তবে আমি বলবো, তোমার যদি 1 বিঘে জমি থাকে তাহলে খন্ড খন্ড 5 কাঠা 5 কাঠা করে ফসল চাষ করবে, তাতে তুমি লাভ পাবে। তোমার যদি 5 বিঘে জমি থাকে 1 বিঘে লাউ করো, কারণ শীতকালীন ক্ষেত্রে এর আগের বছর লাউয়ের প্রচুর দাম গেছে, এবছরও যাবে। কারণ সামনের বছর যে সমস্ত নিচু এলাকাগুলি যেখানে জল জমেনি সেখানে হয়েছিল, বুড়ে যায়নি সামনের বছর সেইভাবে, কিন্তু এবার সব বুড়ে গেছে। তাহলে সেই এলাকাগুলিতে কিন্তু লাউ করতে পারবে না। তাহলে এখন যদি আপনি লাউয়ের এখনো যদি এই দানাটা বপন করতে পারেন, আপনি লাউ বাজারে বিক্রি করতে পারবেন নির্দিষ্ট টাইমে। তাহলে লাউয়ের দানা জলদি করে বপন করবেন, ময়নাটা। ঠিক আছে, 3 নম্বরে। 4 নম্বরে, এবছর গাজরের প্রচুর দাম হবে। হ্যাঁ বন্ধু, এখনো যদি আপনি গাজরটা চাষ করতে পারেন, এখনো যদি বীজটা বপন করতে পারেন, আপনি প্রচুর দাম পেয়ে যাবেন। তার কারণ এবছর যে সমস্ত চাষিরা গাজর চাষ করেছে, অধিকাংশ স্থানগুলিতে, অধিকাংশ নিচু জমিগুলিতে কিন্তু গাজর এবার হবে না। আগের বছর দেখছিলাম বিলের নিচে পর্যন্ত করে গাজর চাষ করছিল, বিলের নিচে পর্যন্ত। সেখানে হবে না, বিল বুড়ে আছে, মাছ ধরছে, খাচ্ছে মানুষ, আপনিও ধরছেন হয়তো বিলগুলিতে। তাই সেই রকম জায়গাগুলিতে কিন্তু ফসল হচ্ছে না। উঁচু জমিতে হচ্ছে, তবে উঁচু জমিতে অধিকাংশ কিন্তু গাজর মারা গেছে এই কদিন আগে বর্ষাতে। তাহলে এখন যদি আপনি গাজর চাষ করতে পারেন, এখান থেকেও কিন্তু প্রচুর হারে ইনকাম করতে পারবেন। এবার 4 নম্বরে আমি তো বললাম গাজরটা। এবার 5 নম্বরে যদি আমাদের চাষ করতে হয় এই টাইমটা, উল্লেখযোগ্য কয়েকটা ফসল রয়েছে। যেমন 5 নম্বরে আমি রেখেছি বন্ধু, তোমরা জানো, ওলকপি। এই ওলকপিটা বছরে শুধুমাত্র শীতকালীন ক্ষেত্রে হয়ে থাকে। এক হলো ফার্স্ট হয়, যেটা হলো দেশিটা বীজ ছড়াতে হয়, আর একটা হলো শীতে হয়ে থাকে টুকিটা বর্ণনা বীজগুলো, সেটা চারা বপন করতে হয়। ঠিক আছে, এরকম 2 ধরনের কিন্তু আমাদের কিন্তু জাত অ্যাভেলেবেল রয়েছে। তাহলে এই টাইমে যদি আমরা এখন ওলকপির দানাগুলি জমিতে যদি বপন করতে পারি, নির্দিষ্টভাবে চারা যদি বার করতে পারি, আমরা কিন্তু প্রচুর ইনকাম করতে পারবো। আমি ওলকপির খুব দ্রুত বীজ ছড়াবো জমিতে, তা নিয়ে ভিডিও দেবো, দেখে নেবে। আমার জমিতে একটু একটু রেডি করে নিচ্ছি আমি। জমিতে কিন্তু ছেটানো পদ্ধতিতেই করবো। জমিটা একটু রেডি হয়ে যাচ্ছে, তারপর ওলকপির বীজ নিয়ে আসবো, নিয়ে ছড়িয়ে দেবো। কিছুদিন মধ্যেই কিন্তু এটা করবো, আপনারা দেখতে পাবেন। তাহলে আমি যে কথা বলছিলাম, তাহলে কিন্তু প্রচুর হারে কিন্তু আমাদের ইনকাম করা যাবে। 6 নম্বরে যেটা রেখেছি সেটা বন্ধু, তোমরা অধিকাংশ মানুষ কিন্তু এই চাষটা করো না। যেমন বন্ধু বরবটি বা লাফা। হ্যাঁ বন্ধু, এই টাইমটায় যদি আমরা একটু হলেও, এই সময়টায় যদি একটু হলেও আমরা বরবটি চাষটা করি না, তাহলে প্রচুর ইনকাম করতে পারবে। বাজারে এখন 150 গ্রাম বরবটি 20 টাকা বিক্রি হচ্ছে। দোকানদার কিন্তু বলছে 60 থেকে 70 টাকা কেজি দরে বরবটি কিনেছে, কারণ বরবটি বাইরে থেকে আসছে, এখানে হচ্ছে না, পাওয়া যাচ্ছে না। তাহলে বরবটি প্রচুর দাম রয়েছে, প্রচুর কিন্তু ইনকাম করা যাচ্ছে। তাই বরবটি চাষের ক্ষেত্রে আমি চাষিদের বারবার রিকমেন্ড করে থাকি, বারে বলে থাকি যে একটু হলেও বরবটি এখন দানা বপন করতে হবে, খুব দ্রুত কিন্তু বাজারে বিক্রি করা যাবে। কিন্তু আর কিছুদিন বাদে কিন্তু বরবটি হবে না, আর কিছুদিন বাদে শীত চলে আসলে কিন্তু বরবটি গাছে একটা ফুল ফল আসবে না। এখন বরবটি বপন করে নিয়ে ফুল আনতে হবে। বুঝতে পেরেছো? এর পরবর্তী আমাদের কি করণীয়? এর পরবর্তী আরো ফসল রয়েছে, যেমন রয়েছে বন্ধু শালগম। এই শালগম অধিকাংশ মানুষ কিন্তু চাষ করে থাকে, অনেকে কিন্তু আবার চেনে না। কেমন হয়? ওলকপির মতো হয়, আর এটা কিন্তু অনেকটা ব্লু কালারের হয়। ঠিক আছে, তার পরবর্তী আমাদের কিন্তু বিট, তোমরা নাম শুনেছো, সেই বিটটা কিন্তু আমাদের চাষ করতে হবে। এই বিট কিন্তু বর্তমানে ওষুধ হিসাবে কিন্তু নানা রকম আয়ুর্বেদিক ওষুধ এর কাজে কিন্তু ব্যবহার করা হয় ভিটামিনের ক্ষেত্রে। বিটে প্রচুর পরিমাণে আয়রন ভিটামিন আছে, রক্ত তৈরিতে ব্যবহারকারী সাহায্য করে শরীরে।
সেজন্য অনেকেই কিন্তু বিট খায়, ঠিক আছে, বিট ভাজা বাইটে সেটা খায়। তাহলে বিটও কিন্তু প্রচুর হারে কিন্তু বাজারে চাহিদা রয়েছে। তো এখনো বিট যদি আপনি চাষ করতে পারেন, এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবেন। তাই আমাদের কিন্তু বিট চাষের দিকে একটু হলেও ঝুঁকতে হবে, বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? তাহলে বিট চাষও কিন্তু আমাদের করা যাবে। এর পরবর্তী আরও কী কী ফসল আমরা চাষ করব? এর পরবর্তী আরও কয়েকটা উল্লেখযোগ্য ফসল রয়েছে, যেগুলো যদি আমরা চাষ করতে পারি, এখান থেকে প্রচুর আমরা ইনকাম করতে পারবো। যেমন উল্লেখযোগ্য ফসলের ভিতরে আরেকটা ফসল রয়েছে, যেটা বন্ধু তোমরা জানো, মূলো শাক। হ্যাঁ বন্ধু, এই টাইমটা যদি ওলকপি বা পালং শাকের ভিতরে যদি আমরা মূলো শাক একটু বপন করে নিতে পারি, তাহলে এখান থেকেও আমরা ইনকাম করতে পারবো। তাই আমাদের কিন্তু এই টাইমটায় মূলো শাক চাষের দিকেও ঝুঁকতে হবে, যাতে আমরা চাষ করে সঠিকভাবে ইনকাম করতে পারি। তাই মূলো শাকও কিন্তু আমাদের এখন চাষ করা যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এর পরবর্তী রয়েছে বন্ধু পালং শাক। পালং শাক বর্তমানে কেজি দরে বিক্রি হচ্ছে, বাজারে প্রচুর পরিমাণে দাম রয়েছে, প্রচুর চাহিদা রয়েছে। তাই যদি আমরা একটু হলেও মূলো শাক এই পালং শাক চাষ করতে পারি, এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো। এর পরবর্তীতে পালং শাকের পরে আমরা রয়েছে লাল শাক, তারপর রয়েছে পাট শাক। পাট শাকও যদি চাষ করতে পারি, এখান থেকে প্রচুর ইনকাম করতে পারবো। তাই আপনাকে কিন্তু অবশ্যই চাষের দিকে যুক্ত হবে, সঠিক চাষের দিকে যুক্ত হবে, তাহলে আপনি কিন্তু সঠিকভাবে ইনকাম করতে পারবেন। ঠিক আছে দর্শক বন্ধু? আর যে কোনো জমিতে যে কোনো ফসল যদি নির্দিষ্টভাবে না হয়, সেই জমিতে কিন্তু ঘাস হয়ে যায়। তাই আমি রিকমেন্ড করব, নির্দিষ্টভাবে জমিতে ঘাস না হওয়ার জন্য শাক বা অন্যান্য বীজগুলি ছড়াবেন। জমিটা অবশ্যই নির্দিষ্টভাবে পরিচর্যা করবেন, তাহলে ঘাস বেড়ে সেটা জন্মাতে কিন্তু সাহস পাবে না। এবার চলে আসি বন্ধু, আরও কয়েকটা ফসল রয়েছে। এই টাইমে যদি আমরা একটু হলেও লঙ্কা চাষ করতে পারি, হাইব্রিড বা বুলেট বা চেরো লঙ্কা যেটা আছে বাজারে পাওয়া যায়, আপনি যদি এটা চাষ করতে পারেন, তাহলে এখান থেকে প্রচুর আপনি ইনকাম করতে পারবেন। তাই এখন কিন্তু হাইব্রিড বা চেরো লঙ্কা চাষ করা যাবে। তবে এখন কিন্তু বাঁধাকপি, ফুলকপিটা এখন চাষ করা যাবে, কিন্তু বাঁধাকপিটা এখন চাষ করো না, করলে কিন্তু লস খেতে হবে। কারণ বাঁধাকপি অলরেডি বাজারে ওঠা শুরু হয়েছে। যদি আপনি এখন চাষ করেন, মাঝামাঝি টাইমে উঠবে। এখন চাষ করলে, এটা কি মাস, এটা তোমরা জানো, অক্টোবর মাস। অক্টোবর মাসে এখন যদি চাষ করো, তাহলে নভেম্বর ডিসেম্বরে তখন কিন্তু উঠবে, তখন বাজারে প্রচুর বাঁধাকপি থাকবে, তখন দাম পাবে না। তবে যদি চারা তৈরি হয়ে থাকে, তাহলে চাষ করতে পারো। ঠিক আছে? ঠিক আছে দর্শক বন্ধু? এছাড়াও কিন্তু আরো উল্লেখযোগ্য একটা ফসল চাষ করা যায়, সবটার নাম বললাম না। যেগুলো চাষ করে অতিরিক্ত ইনকাম করা যায়, সেটা নিয়ে কথা বললাম। বিন এখন চাষ করলে হবে না, মটরশুঁটি এখন চাষ করলে হবে না, কারণ ওগুলো শীত ছাড়া হয় না। ঠিক আছে? তারপর রয়েছে আরেকটি ফসল, অন্যতম রয়েছে ধনিয়া পাতা। ধনিয়া পাতা যদি এই টাইমে চাষ করতে পারো, প্রচুর ইনকাম করতে পারবে। তাই ধনিয়া পাতাও কিন্তু চাষ এখন করা যাবে। ঠিক আছে? তারপরে বন্ধু আরো কয়েকটি শীতকালীন ফসল রয়েছে, যেগুলো এখন চাষ করলে কিন্তু হয় না। ঠিক আছে? সিমের ভিতরে নানা রকম ভাগ আছে। যেমন হচ্ছে যেটা নল সিম বলে, ওটা পৌষ মাস না আসলে হয় না। যেটাকে লাল সিম বলে দেশি, ওটা পৌষ মাস না হলে হয় না। এখন গাছ হয়ে থাকবে কিন্তু ফুল আসবে না। কিন্তু আমরা যে সিমের বীজটা বর্তমানে চাষিদের পাঠিয়েছি কেজি কেজি, সেই সিমের বীজটাই ব্যাপক পরিমাণে ফায়দা। 45 দিনের ভিতরে গাছে ফুল ফল আসবে, সিম ধরা শুরু হবে, আপনি বাজারে বিক্রি করতে পারবেন। তাই দর্শক বন্ধু, বর্তমানে আপনি কোন কোন ফসল চাষ করে অতিরিক্ত ইনকাম করবেন, সেটা নিয়ে আজকের ভিডিওতে জানিয়ে দিলাম। ভিডিও ভালো লাগলে প্রত্যেকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে অবশ্যই দর্শকদের জানিয়ে দেবেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।